বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড সেমিস্টারে ইতিহাসের মেজরের সাজেশনটা দেখে নাও 2026-এর। আমি যে সাজেশনটা দিচ্ছি এই সাজেশনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এই প্রশ্নগুলো এখন থেকে মুখস্থ রাখো। আমি এই প্রশ্নের উপরে লাস্ট মিনিট সাজেশনে স্টার মার্কস দিয়ে দেবো। তোমাদের পরীক্ষা থাকে 10টা, লিখতে হয় 6টা। আমি 10টার মধ্যেই স্টার মার্কস দেবো, তার মধ্যে তোমরা সব কমন পেয়ে যাবে। দেখো, তোমাদের আমি ইতিহাসের মেজরে সেকেন্ড পার্টে কি সাজেশন দিলাম। তবে হ্যাঁ, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখবে তোমাদের এভাবে আমি মেজর মাইনর সেক সমস্ত ব্যাপারে সাজেশন দিয়ে থাকি এবং আমার চ্যানেলে প্রিভিয়াস সাল অর্থাৎ 2024-25 সালের প্রশ্নপত্র দিয়ে দিই, যাতে তোমরা সেগুলো দেখতে পাও যে কীভাবে প্রশ্নপত্র আসছে এবং কীভাবে লিখতে হবে। ঠিক আছে, দেখো আজকে তোমাদের কি সাজেশন দিয়েছি। তোমাদের ইতিহাসের মেজরে প্রথমে আছে প্রথম অধ্যায় যেটা মিশরি সভ্যতা। কি আছে? মিশরি সভ্যতা সম্পর্কে আলোচনা। এখান থেকে কি প্রশ্ন দিয়েছি দেখে নাও, নোট করে না একটু। প্রথমে দেখবে মিশরীয়রা কেন পিরামিড তৈরি করেছিল। কি দিয়েছি? মিশরীয়রা কেন পিরামিড তৈরি করেছিল বা পিরামিড তৈরি করার কারণ কি। এই প্রশ্নটাই একটু ঘুরিয়ে আসতে পারে বা ধারে কাছে প্রশ্ন। কি দেখবে? মমি সংরক্ষণ পদ্ধতিতে মিশরীয়রা কি ধরনের প্রযুক্তি ব্যবহার করেছিল। কি দেখবে? মমি সংরক্ষণ পদ্ধতিতে মিশরীয়রা কি ধরনের প্রযুক্তি ব্যবহার করেছিল তার লেখক আলোচনা করো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, মিশরী সভ্যতার শিল্পকলা, স্থাপত্য ও ভাস্কর্য এবং চিত্রশিল্পের বিকাশ সম্পর্কে আলোচনা করো। কি দেখবে? মিশর সভ্যতার শিল্পকলা, স্থাপত্য এবং ভাস্কর্য, আর একটা দেখবে চিত্রশিল্প সম্পর্কে আলোচনা। মিশর সভ্যতা সম্পর্কে এগোটা দেখে যাবে। দেখো নেক্সট প্রশ্ন দেখবে মিশর সভ্যতার পতনের কারণ। এছাড়া আরো দেখবে যেটা সেটা হচ্ছে গিয়ে মেসোপটেমিয়া সভ্যতার পতনের এবং ব্যাবিলনীয় সভ্যতার পতনের কারণ সম্পর্কে আলোচনা করো। তো তিনটে পতন দিলাম, কি কি? মেসোপটেমিয়া, মিশরীয় সভ্যতা আর একটা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা। এর পতনের কারণ কি তা আলোচনা করো। ঠিক আছে, তারপরে দেখো মেসোপটেমিয়া সভ্যতার সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা করো। কি দিয়েছি? মেসোপটেমিয়া সভ্যতার সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা। নেক্সট প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, রাজা হামুরাবির আইন সংহিতা সম্পর্কে আলোচনা করো। কি দিয়েছি? রাজা হামুরাবির আইন সংহিতা সম্পর্কে আলোচনা। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। তারপরে দেখো, তারপরে দেখবে আক্কাদীয় যুগের স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো এবং আক্কাদীয় যুগে নারীর স্থান। কি দেখবে? আক্কাদীয় যুগের স্থাপত্য ভাস্কর্য এবং আক্কাদীয় যুগের নারী স্থান সম্পর্কে আলোচনা। নেক্সট প্রশ্ন, চীনের সাং যুগের অর্থনৈতিক, সামাজিক এবং ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের পরিচয় দাও। কি দেখবে? চীনের সাং যুগের অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবনের পরিচয় দাও। তারপরে দেখবে প্রাচীন চীনের বিজ্ঞান চর্চা ও চেতনার ইতিহাস সম্পর্কে আলোচনা করো। কি দেখবে? প্রাচীন চীনের বিজ্ঞান চর্চা ও চেতনার ইতিহাস সম্পর্কে আলোচনা। এরপরে পারস্য সভ্যতা কি দেখবে? পারস্য সভ্যতা দেখবে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পার্সিক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে রাজা কাইরাসের অবদান। আরেকটা অবদান দেখবে রাজা প্রথম দরায়ুসের অবদান লেখো। কি দিলাম? পার্সিক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে রাজা কাইরাসের অবদান, আরেকটা দেখবে রাজা প্রথম দরায়ুসের অবদান সম্পর্কে আলোচনা করো। এই দুটো অবদান দেখে যাও, তোমরা পরীক্ষাটা পেয়েই যাবে। ঠিক আছে, তারপরে পারস্যের জরথুস্ট্র মতবাদ সম্পর্কে আলোচনা করো। কি দেখবে? পারস্যের জরথুস্ট্র মতবাদ সম্পর্কে আলোচনা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, পলিসের উদ্ভবের কারণ লেখো। কি দেখবে? পলিসের উদ্ভবের কারণ। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে আসে, গ্রিসের নবরাষ্ট্রের গড়ে ওঠার কারণ কি। কি দেখবে? গ্রিসের নবরাষ্ট্রের গড়ে ওঠার কারণ। এরপরে পলিসের পতনের কারণ। আরেকটা দেখবে কি? পলিসের পতনের কারণ। নেক্সট প্রশ্ন, স্পার্টার সমাজ জীবনে নারীর অবস্থান লেখো। কি দেখবে? স্পার্টার সমাজ জীবনে নারীর অবস্থান। তারপরে সিসিলি অভিযানের কারণ ও গুরুত্ব লেখো। কি দেখবে? সিসিলি অভিযানের কারণ ও গুরুত্ব আলোচনা করো। তারপরে প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, প্রাচীন গ্রিসের দাস সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। কি দেখবে? প্রাচীন গ্রিসের দাস সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা এবং নারীর অবস্থান। প্রাচীন গ্রিসের নারীর অবস্থান। তারপরে প্রাচীন গ্রিসের সাহিত্য ইলিয়াড ও ওডিসির ঐতিহাসিক তাৎপর্য লেখো। প্রাচীন গ্রিসের সাহিত্য ইলিয়াড এবং ওডিসির ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে আলোচনা করো। এটা কার লেখা? অন্ধকবি হোমারের। পরীক্ষা এভাবে আসতে পারে, অন্ধকবি হোমারের লেখা গ্রন্থটি কি এবং তার সম্পর্কে আলোচনা করো। ঘুরিয়েও আসতে পারে, যাতে তোমরা ভালো মতো মনে রেখো। নেক্সট দেখবে নাট্যকার হিসেবে সোফোক্লিসের অবদান লেখো। কি দেখবে? নাট্যকার হিসেবে সোফোক্লিসের অবদান। আরেকজন দেখবে নাট্যকার হিসেবে স্কাইলাসের অবদান। কি দেখবে? নাট্যকার হিসেবে স্কাইলাসের অবদান লেখো। এরপরে সোফিস্ট কারা? এথেন্সের বৈদিক সভ্যতার ইতিহাসে তাদের অবদান লেখো। কি দেখবে? সোফিস্ট কারা? এথেন্সের বৈদিক ইতিহাসে
সফিস্টদের অবদান আলোচনা করো। তারপরে প্লেটোর রাষ্ট্রচিন্তা এবং দর্শন চিন্তা আলোচনা করো। কি দেখবে? প্লেটোর রাষ্ট্রচিন্তা এবং দর্শন চিন্তা আলোচনা করো। পরের প্রশ্ন, গ্রিসের জনজীবনে খেলাধুলার ভূমিকা লেখো। কি দেখবে? গ্রিসের জনজীবনে খেলাধুলার ভূমিকা। এই কটা প্রশ্ন তোমরা মেজরের ইতিহাসে দেখে যাও। এরপর আমি তোমাদের পরীক্ষার 1 মাস আগে লাস্ট মিনিট সাজেশন যখন দেবো, এই প্রশ্নের উপরেই 10টা এক্সট্রা মার্কস প্রশ্ন দিয়ে দেবো। এক্সট্রা মার্কস প্রশ্নগুলো যদি পেতে হয় তাহলে তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওগুলো বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করে দেবে। তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে সাপ্লি আছে, অর্থাৎ ঠিকমতো পড়াশোনা করো না, ঠিকমতো লেখো না বলে কিন্তু অনেক সাপ্লি আছে। তাই তোমাদের যদি না আসে সেই জন্য তোমরা প্রথম থেকেই পড়াশোনার উপর নজর দাও এবং ভালোভাবে লিখবে। দেখো